অন্য সব সূর্যমুখী বাগান থেকে আজকের এই বাগানটি সম্পূর্ণ ব্যতিক্রম। আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত অনেক ভিডিও দেখতেছিলাম সূর্যমুখী বাগান নিয়ে, তবে সে বাগানগুলো ছিল মুকসিদপুরের বাহিরে। আর আজকে আমরা যে বাগানে যাচ্ছি এটা হচ্ছে মুকসিদপুরেই। আর এখানে যাওয়ার জন্য সহজ পথ হচ্ছে মুকসিদপুর স্টেশন থেকে একদম সোজা 4 থেকে 5 মিনিট সময় লাগে। সহজ কথা হচ্ছে মুকসিদপুর স্টেশন থেকে সোজা যে রাস্তাটা নেমেছে ওই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পরে 2টা মোড় পার হয়ে হাতের বাম দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেখানে। তবে একটা মজার বিষয়, এই বাগানে ঢোকার সময় কয়েকজন ছোট ছোট বাচ্চাকে দেখতে পারবেন। ওরা মূলত এই বাগানটি দেখাশোনা করে, তাদের অভিভাবকরাও এখানে বসে থাকে। প্রবেশের জন্য তারা জনপ্রতি 10 টাকা করে নেয়। এটা কোনো বাধ্যতামূলক চাপ না, তবে দিলে তারা খুব খুশি হয়। বলা যায় তারা স্বপ্নের মতো করেই এই বাগানটি পাহারা দেয়। তবে একটা কথা হচ্ছে, এখানে 10 টাকার টিকিট বড় বিষয় না। এখানে মেন বিষয় হচ্ছে এখানে যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন এই রোজার সময়। আর তাছাড়া এখানে শীতল হালকা বাতাস আছে আর চারদিকে ফাঁকা মাঠ, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনি যদি না এসে থাকেন এখনো, আপনি চলে আসতে পারেন এখানে। আমার দেখা মুকসিদপুরে অন্য যেসব বাগান আছে সেগুলা থেকে এটা একটু ব্যতিক্রম এবং ভালো লেগেছে। কারণ এখানে যেহেতু 10 টাকা করে টিকিটের মতো টাকা দিয়ে ঢুকতে হয়, সে কারণে হচ্ছে এখানে কোনো হাউকাউ বা ঝামেলা নেই। আর তাছাড়া যাতায়াত পথটা অত্যন্ত সহজ, কারণ মুকসিদপুর স্টেশনের কাছে থাকায় সহজেই আসা যাওয়া করা যায়। বিশেষ করে যারা মুকসিদপুরের আশেপাশে থাকি তাদের জন্য। যেহেতু রমজান মাস, সে কারণে এখানে যেতে হলে অবশ্যই আগে যাবেন এবং আসার সময় এই ছোট ভাই ব্রাদারদের সাথে একটু ছবি বা ভিডিও করে আসতে পারেন, ওরা অনেক খুশি হয়ে যাবে। তাছাড়া ওরা হচ্ছে 10 টাকা করে নেয়, অর্থাৎ যে বাগানটি পাহারা দিয়ে থাকে তাকে অবশ্যই টাকা দিয়ে আসবেন। ধন্যবাদ জানাই সকলকে যারা এত সময় ভিডিওটি দেখেছেন।